আমি বলি এখানে লেখা আছে জননী এন্টারপ্রাইজ ট্রেডিং সেন্টার ফরক্লিফট মেইনটেনেন্স এন্ড বুক ম্যানুয়াল বুক বুঝতে পারছেন? তো আমরা এটার ধরনের কি শিখবো? ড্রাইভিং শিখবো। আমরা এটার ধরনের ড্রাইভিং শিখবো, কিভাবে চালাতে হবে বা ফার্স্টের নামগুলা, গাড়ির ফার্স্টের নামগুলা অবশ্যই শিখবো। এটা কিভাবে সেফটি গাড়ি তুলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সেফ বেল্ট বাঁধতে হবে, কিভাবে গাড়িটা চালাতে হবে, এটার ভিতরে সব নিয়ম কানুন আছে। আমাদের এটা জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিং সেন্টার আপনাদেরকে প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস হয়, প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস হয়। আমরা এখন বিসমিল্লাহ শুরু করলাম। এখন এটা লেখা আছে কি ল্যাম্প, ল্যাম্প লেখা আছে। ল্যাম্প অর্থ কি বলি আমরা? লাইট, হেডলাইট। বাংলাদেশে কি বলবে? হেডলাইট। বাংলাদেশে বলবে কি? ল্যাম্প। এটা অবশ্যই সবাই মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আসছে মার্স। আমরা যেটা লম্বাতে উঠে সেটাকে লিফট বলি, কিন্তু বাংলাদেশে কি বলে? মার্স। কি বলে? মার্স। তৃতীয়ত আছে কি? লিফট সিলিন্ডার। আমরা যেটাকে হাইড্রোলিক সিলিন্ডার বলি, যেটাকে মাছটা আপ ডাউন করে, সেটাকে কি বলা হয়? লিফট সিলিন্ডার। আমরা কখনো কেউ হাইড্রোলিক জগ বাইরে আসতে বলবো না, মনে থাকবে? বলতে হবে কি? লিফট সিলিন্ডার। এখন লেখা আছে, এখানে দেখা যাচ্ছে টি সিলিন্ডার, যেটা আমরা বুকে ক্লোজ করি বা বুকটা সারি, সেটাকে আমরা কি বলা হবে? টি সিলিন্ডার। লিফট লোড ব্যাকরেস্ট, আমরা যেটাকে লোডের সাথে মানে এটা মালটা নেওয়ার পরে এটার সাথে ঠেকবে, সেটাকে আমরা কি বলবো? লোড ব্যাকরেস্ট। এই যে জিনিসটাকে কি, কোন জিনিসটাকে? এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এটা মালটা আমরা কি বলি বাংলাতে বলি বাম্পার বা সাপোর্টার। এটা বাম্পার বা সাপোর্টার বলা যাবে না, কি বলতে হবে? লোড ব্যাকরেস্ট। এখন যেটা কেরেজ, যেটা দিয়ে বেয়ারিং চলাচল করে, লিফটের বেয়ারিং চলাচল করে, সেটাকে কি বলা হয়? কেরেজ। পুরো কমপ্লিটটাকে কেরেজ বলা হয়, পুরো কমপ্লিটটাকে কেরেজ বলা হয়। এটা কি আছে? ডাইরেকশন। সামনের চাকাকে আমরা কি বলবো? ডাইরেকশন। আমরা এই যে জিনিসটাকে কি বলি? মিরর। এই উপরে জিনিসটাকে কি বলি? এই যে জিনিসটা না 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 ওভারহেড গাইড। হ্যাঁ ঠিক আছে, ওভারহেড গাইড। ওভারহেড গাইড অর্থ কি বুঝাইছে? সাত বুঝাইছে। আমরা কিন্তু সাত বলি, বাংলাদেশে সাত বলি, সাত বলা যাবে না, কি বলতে হবে? ওভারহেড গাইড। এই যে মিরর, মিরর তো কি? আয়না, লুকিং গ্লাস। বুঝতে পারছেন? এখন স্টিয়ারিং এন্ড কন্ট্রোল। আপনার স্টিয়ারিং এন্ড কন্ট্রোল এটাকে কিভাবে বুঝাইছে? আপনি স্টিয়ারিং ছাড়া কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, তাই স্টিয়ারিং এন্ড কন্ট্রোল বুঝাইছে। স্টিয়ারিং পুরো বক্সকে কি বলা হয়েছে? স্টিয়ারিং এন্ড কন্ট্রোল। তারপরে ড্রাইভিং সিটকে কি বলা হয়েছে? অপারেটিং কেয়ার। আমরা কখনো ড্রাইভিং সিট বলবো না, এটা কি বলতে হবে? অপারেটিং কেয়ার। কাউন্টার ওয়েট বা ওয়েট কাউন্টার, কাউন্টার ওয়েট বা ওয়েট কাউন্টার। তো আমরা কি বলতে হবে? ওয়েট কাউন্টার। ওয়েট কাউন্টারের ধরন ক্ষমতা হয়েছে 3 টন। তাইলে আমরা কয়জন গাড়িতে ওয়েট নিতে পারবো? ফুল 2.5 টন, 2 টন। বুঝতে পারছেন? যত মাস আপ হবে তত ধরন ক্ষমতা কমে যাবে, ধরন ক্ষমতা কমে যাবে। বুঝতে পারছেন? তাইলে আমরা জায়গা থেকে জায়গায় কয় টন করতে পারবো? 2.5 টন। একটা গাড়ি থেকে আপনি লোড করতেছেন, লোড ক্ষেত্রে অবস্থা উপর থেকে লোড করতেছেন, তখন 2.5 টন মাল হলে 2.5 টন ধরে রাখবেন। 3 টন গাড়ি দিয়ে 2.5 টন ধরে রাখার পরে পিকআপটা চলে যাওয়ার পরে কিন্তু জায়গায় ডাউন করে তারপরে গাড়ি সরাইতে হবে, নইলে সেক্ষেত্রে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, মালামাল ক্ষতি হতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে লোড ক্ষমতা। আচ্ছা, আমাদের এটা কি লেখা আছে? ইঞ্জিন ব্যাটারি। তো ইঞ্জিন ব্যাটারি কোথায় থাকবে? বাম সাইডে সিট বনাটের নিচে, সিট বনাটের নিচে, বাম সাইডে সিট বনাটের নিচে থাকবে ইঞ্জিন ব্যাটারি। এখন আসেন দ্বিতীয় পৃষ্ঠার। আমাদের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার হয়েছে যাই, যেমন এই যে পৃষ্ঠাটা, ঠিক আছে? 1 নাম্বার লেখা আছে কি? এখানে 1 নাম্বার লেখা আছে স্টার্টিং হুইল। স্টার্টিং হুইল। তাহলে আমরা এই জিনিসটাকে কি বলবো? স্টার্টিং হুইল। দ্বিতীয়টা কি আছে? ডাইরেকশন সুইচ মানে গিয়ার সুইচ। তারপরে 3 নাম্বার আছে পার্কিং ব্রেক লিভার। আমরা যেটাকে হ্যান্ড ব্রেক বলি, সেটাকে বলতে হবে পার্কিং ব্রেক লিভার। এখন আছে কি? অ্যাডজাস্টিং লিভার। অ্যাডজাস্টিং লিভারটা হইছে যে কি? এই যে 5 নম্বর লেখা আছে। আপনি স্টার্টিংটা যখন একটা অ্যাডজাস্টিং লিভার এভাবে আছে, যেমন আমরা দেখাচ্ছি এই জায়গায়, এই যে অ্যাডজাস্টিং লিভার, তো এটাই লিভারটা কি হবে? এবার উঁচুকে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে স্টার্টিংটা টান দিতে হবে, টান দিয়ে আবার লক করে দিতে হবে। তাহলে কি হবে? আপনি স্টার্টিং সিটের থেকে আপনি স্টার্টিং লাগ পাচ্ছেন না, তাহলে কাছে আনতে পারবেন বা এবং কি সুবিধা মতো আপনার সুবিধা মতো ব্যবহার করার জন্য এই যে কি লেখা আছে? অ্যাডজাস্টিং লিভার। এটাকে কি বলা হয়? অ্যাডজাস্টিং লিভার।
এবং 9 নম্বর আছে টার্নিং সিগন্যাল সুইচ। এবার টার্নিং সিগন্যাল সুইচটা কি বলেন তো? রানিং ঘোরানোর সময় টার্নিং সিগন্যাল ইন্ডিকেটর Indicator সুইচ। আমাদের আপনাকে কেউ প্রশ্ন করতে পারে ইন্ডিকেটর সুইচের ভিতরে ইন্ডিকেটরের ভিতরে কয়টা বাল্ব থাকে? তিনটা বাল্ব। কি কি বাল্ব থাকে? রেড গ্রিন একটা হচ্ছে যাই ইয়েলো হলো আমি আপনাকে বলি হলুদ, লাল, সাদা। সাদা আচ্ছা হলুদটার কাজ কি? হলুদের কাজ হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর। আমি বলি একটা বলি দ্বিতীয়টা হচ্ছে যে লালটার কাজ কি? বের করা। আর সাদাটার কাজ পার্কিং করা। হ্যাঁ গাড়ি পার্কিং করা। তাহলে আমরা ইন্ডিকেটর ভিতরে সম্পর্কটা বুঝতে পারছি। ইন্ডিকেটরে কি থাকে তা আমরা উদাহরণ বুঝতে পারছি। কেউ জিজ্ঞেস করলে আপনি ফটফট উত্তর দিতে পারবেন। ঢুকবে না। তাহলে আমার 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। এটা অ্যাঙ্গেল আছে কিনা? দিক থেকে দিক অ্যাঙ্গেল আছে কিনা? আছে কিনা? তাহলে 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। 100 ভাগের 5 ভাগ অ্যাঙ্গেল থাকিতে হবে। তাহলে আমার 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আমার দাঁতটা একবার ধরে যাবে। কারণ 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে কেন? এই জায়গা হচ্ছে চিকন, এই জায়গাটা মোটা। বুঝতে পারছেন? সে কারণে 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকিতে হবে। তাহলে মালটা ঢুকাইতে কোনো জায়গায় কেটে বাঁচবে না, কোনো মালও আসবে না। তাহলে একবারে ভাবে ঢুকিবে। এখন 30 সমস্থিত পর্যন্ত আপনি কাটা দিকে ইয়ে করেন। আপনি কি লোড নেওয়ার পরে আপনি কি করবেন? হালকা একটু আপ দিবেন। আপ দিয়ে বুকে নিতে হবে। আপ দিয়ে বুকে নিতে হবে, মানে টিসেলটা ধরতে হবে। ঠিক আছে? তারপরে সরানোর সময় আপনি মাথা রেখে দিয়ে সরানোর সময়, তখন সরানোর সময় আপনার স্টিয়ারিংটা সোজা থাকিতে হবে। স্টিয়ারিংটা সোজা থাকিতে হবে। যদি ব্যাকআপ থাকে স্টিয়ারিং কারণ তাহলে ক্রেডিটের থেকে বাইরে গেলে ক্রেডিট সুদটা ওদিকে নিয়ে যাবে বা পড়ে যাবে মা। বুঝতে পারছেন? সোজা আসলে আপনার ক্রেডিটটা গাড়িটা যদি এভাবে দাপটাতে আমি এভাবে সোজা আসতেছি তাহলে আমার সোজা গাড়িটা আসছে। যদি আমি এভাবে আসতেছি তাহলে আমার ক্রেডিটের দাপটা এভাবে ঘুরে যাচ্ছে তাহলে মাল সোজা পড়ে যাবে। বুঝতে পারছেন? এখানে আছে, এই যে এখানে দেখেন, এই জায়গাটা দেখেন কি আছে উপরে যখন আমি লিফটে মাল উঠাবো বা ফকলিফটে মাল উঠাবো, ফকলিফটে মাল উঠানোর সময় নিচে দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারবে না। সেক্ষেত্রে কোনো হাইড্রোলিক পাইপ যদি লিকেজ হয় দুম করে মাথা পড়ে যাবে, মানুষ অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আমরা এইভাবে সতর্ক নিয়ে কাজ করব। দ্বিতীয়ত হয়েছে মালের উপরে কোনো যাত্রী বহন করিতে পারবো না, কোনো লোক বহন করিতে পারবো না। এই মালের উপরে কোনো লোক বহন করিতে পারবো না। এই মালটা দেখছেন, মালের উপরে কোনো লোক বহন করিতে পারবো না। স্টিল ফ্রেম দিয়া কখনো কারেন্টের কাজ করবো না। স্টিল ফ্রেম দিয়া কখনো কারেন্টের কাজ করবো না। তারপরে আছে কি ওভারলোড নিয়ে গাড়িটা কাজ করবো কারেন্টের কাজ। কাঠের ফ্রেম দিয়ে। এখন আমরা কি করবো? কাঠের ফ্রেমটা ইউজ করবো। কাঠের ফ্রেম ইউজ করবো। অবশ্য বুট জুতা থাকতে হবে, অবশ্য পায়ে বুট জুতা থাকিতে হবে। আবার বুট জুতার ভিতরে একগুলো আছে লোহার তো লোহা থাকে, কিন্তু সেগুলো পায়ে দিতে পারবো না। বুঝতে পারছেন? এখন আছে ওভারলোড নিয়ে গাড়িটাকে কি করবো? ওভারলোড নিয়ে গাড়িটা চালানো যাবে না, ওভারলোড নেওয়া যাবে না। আপনার গাড়ি হচ্ছে 3 টন, আপনার 4 টন গাড়ি নিতে পারবেন না, 3 টনে নিতে পারবেন না। তাইলে ওভারলোড নিয়ে গাড়ি মাল যাওয়া যাবে না। আপনার গাড়িতে একটা উঁচা জায়গা উঠাইবেন, তাহলে উঠাইতে গেলে কিভাবে উঠাইতে হবে? পিছন হয়ে উঠাইতে হবে। সামনের দিকে উঠাইতে গেলে কিনা মালটা পড়ে যাবে ডালে দিয়া নামতে গেলে আপনি কি ব্যাগে নামতে হবে, সামনে উঠতে হবে। এই যে নামতে গেছে এভাবে নামলে পড়ে যাবে। তাহলে আমরা কিভাবে উঠতে হবে? ব্যাগে উঠতে হবে, তাহলে পড়বে না। আর এটা ব্যাগে নামতে হবে, সামনে উঠলে পড়ে যাবে। বুঝতে পারছেন? এখন এটা আমাদের, আর আপনাদের প্রতিদিন ডেইলি একটা লিস্ট আসবে, এভাবে একটা লিস্ট আসবে। এই যে লিস্ট আসছে, তো এখানে লিস্টের ভিতরে লেখা থাকবে হাইড্রোলিক অয়েল, মোবিল অয়েল, ডিজেল, মানে আপনার পুরো অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার, এয়ার ফিল্টার সবকিছু ভিতরে লেখা থাকবে। আপনাকে প্রশ্ন করবে একজন ইঞ্জিনিয়ার এসে, আপনার প্রতিদিন ডেইলি লিস্ট, এটা বলা হয় কি ডেইলি চেক লিস্ট। গাড়িটা আপনার সঠিক আছে না ওনারা জিজ্ঞেস করবো, তখন আপনাকে কি বলতে হবে? সঠিক যদি থাকে, আপনার হাইড্রোলিক পর্যন্ত পরিমাণ থাকলে আপনার বলতে হবে ইয়েস। আর মোবিল যদি পর্যন্ত থাকে তা বলতে হবে ইয়েস। ইয়ার কিনা ঠিক আছে না? ইয়েস। যেটা ঠিক না থাকে সেটা নো। কোনো লিকেজ করলে ইয়েস স্যার লিকেজ করতে আছে। বুঝতে পারছেন? তো লিকেজটা কোন জায়গায় করতে আছে? হাইড্রোলিক পাইপ বা অন্য কোথাও স্টিয়ারিং জগ বা কোনো কিছু দিয়ে লিকেজ করতে আছে, ওটা ইউজ করতে হবে। ওটা বললে ওটা খরচ দিয়ে দিবে, ঠিক চিহ্ন ইউজ করবে না। এখন আসেন আমাদের মেকানিক্স এর ইঞ্জিনের। স্যার একটু মোবিলটা করে কথা বলে দিতেন। আচ্ছা মোবিল বলে দেবো। মোবিল তো এটা দিতে বলবো, মোবিল কত প্রকার থাকে, ফিল্টার কতটি থাকে, সবকিছু বলবো। এখন আসেন আমাদের এটা গেছে সেফটি এবং কি গাড়ির সম্পর্কে গেছে। এটা বইটা কি জন্য কিসের গেছে? সেফটি এবং কি গাড়ির সম্পর্কে গেছে। এখন আসবে আমাদের মেইনটেনেন্স বলতে কি আপনারা একজন দক্ষতা ড্রাইভার হইতে কি কি প্রয়োজন? অবশ্যই ইঞ্জিনের পার্সের নামগুলো প্রয়োজন, যেমন আপনি গাড়ির ড্রাইভার, তখন আপনাকে একজন লোকে বললে আপনার মোবিল কত লিটার থাকে একটা ইঞ্জিনে, তখন আপনি কি বলবেন?
না জানলে তুমি জানো। না জানলে তো আপনি বলতে পারবেন না। একটা 4 সিলিন্ডার ইঞ্জিনে মোবিল থাকে চেম্বার অনুযায়ী। কতটুকু অনুযায়ী? চেম্বার অনুযায়ী। আপনার চেম্বার যতটুকু থাকবে মোবিলও ততটুকু থাকবে। সর্বনিম্ন মোবিল থাকবে 7 থেকে 7.5 লিটার 3 টন গাড়িতে 7 থেকে 7.5 লিটার। বুঝতে পারছেন? এ পর্যন্ত থাকবে। ওভার হলে 8 লিটার, এর উপরে যাবে না। আচ্ছা, আর একজন লোকে যদি বলে আপনাকে গাড়ির ভিতরে অয়েল কত প্রকার থাকে, তাহলে আপনি কি বলবেন? 2 প্রকার। অয়েল 5 প্রকার থাকে। অয়েল কয় প্রকার থাকে? 5 প্রকার থাকে। যেমন কি অয়েল? মোবিল অয়েল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল, হাইড্রোলিক অয়েল, ব্রেক অয়েল। বুঝতে পারছেন? এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে গাড়িতে ফিল্টার কয় প্রকার থাকে, তখন আপনি কি বলবেন? হাইড্রোলিক ফিল্টার, মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার, তারপরে গিয়ার কিনার ফিল্টার আরেকটা আছে। লিক ফিল্টার, ব্রেক ফিল্টার, ব্রেক ফিল্টার নেই। হাইড্রোলিক ফিল্টার, আমি বলি আবার, মোবিল ফিল্টার, ফিল্টার, এয়ার ক্লিনার ফিল্টার, ডিজেল ফিল্টার, হাইড্রোলিক ফিল্টার। হাইড্রোলিক ফিল্টার পরে কি থাকবে? ফায়ার অয়েল ফিল্টার বা ট্রান্সমিশন অয়েল ফিল্টার। তাহলে আমরা কয়টা পাইছি? 5টা পাইছি। এটা আপনাদেরকে মানে বোঝানোর জন্য আমি থেমে গেছি। বুঝতে পারছেন? আপনারা যেন বুঝেন, তাই আমি কিন্তু আবার বলছি। এখন আমরা কি বলবো? এখন আমাদের জননী এন্টারপ্রাইজ আপনাদের জন্য দিয়ে যাচ্ছে সুবিধার ক্ষেত্রে, আপনাদের সুবিধার ক্ষেত্রে ইঞ্জিনের পার্টসের নামগুলো শিখিয়ে থাকে। বুঝতে পারছেন? আপনাদেরকে যে 1 ঘন্টা ক্লাস করা হয়, এই যে দেখছেন সত্যি ইঞ্জিনের পার্টস, এভরিথিং ইঞ্জিনের পার্টসের নামগুলো আপনারা জানতে পারবেন। আমাদের এখান থেকে এখন কি বই নিয়ে যেতে পারবেন, বই নিয়ে আপনারা বাসায় বসে শিখতে পারবেন। এটা যদি শিখিয়ে থাকেন তাহলে আপনার স্যালারি 2 গুণ হয়ে যাবে, বা আপনি একটা ইনচার্জ বিক্রি করে খেয়ে যেতে পারবেন, বা ইনচার্জ হয়ে যেতে পারবেন। 10টা ড্রাইভার আছে, সেখানে আপনি যদি নামগুলো জানেন তাহলে আপনি 10টা ড্রাইভারের হেড, মানে একজন হেড হিসাবে বসে কাজ করে যেতে পারবেন। একজন ইঞ্জিনিয়ার সামনে আপনার নামগুলো ফটফট করে বলতে আছেন, তাহলে ইঞ্জিনিয়ার বলবে ওই তো ইঞ্জিনের কাজে জানে, ফার্স্ট নাম যখন জানে তখন তো ওই টুকিটাকি কাজ জানে, তাইলে ওরে হেড বানাই দেওয়া উচিত বা সুপারভাইজার বানাই দেওয়া উচিত। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই নামগুলো অবশ্যই জানা দরকার, অবশ্যই জানা দরকার। আমরা প্রথমত শুরু করব। এটা কি আছে? ডেবিট কভার। এটার নাম ডেবিট কভার। ডেবিট কভার দিয়ে কি ইউজ করতে হয়? মোবিল। ডেবিট কভার দিয়ে কি ডালতে হবে? মোবিল ডালতে হবে। মোবিলের জায়গায় আমরা কখনো ফায়ার অয়েল ডালবো না, ফায়ার অয়েলের জায়গায় গিয়ার অয়েল ডালবো না, গিয়ার অয়েলের জায়গায় পানি ডালবো না। তাহলে যেটা প্রয়োজন সেখানে সেটা ডালতে হবে। তাহলে আমরা প্রতিদিন ডেবিট কভার দিয়ে কি ডালতে হবে? মোবিল ডালতে হবে। মোবিল, আমাদের মোবিল করা সার্ভিসিং এর টাইম কয় ঘন্টা? 240 ঘন্টা। 240 ঘন্টা পর পর আমরা মোবিল সার্ভিসিং করতে হবে, গাড়িটা সার্ভিসিং করতে হবে। গাড়ি সার্ভিসিং করতে কি কি শেষ করতে হয়? মোবিল ফিল্টার, এয়ার ক্লিনার ফিল্টার, ডিজেল ফিল্টার, পাওয়ার ফিল্টার, পাওয়ার অয়েল ফিল্টার, এভরিথিং যত ফিল্টার আছে অয়েল ফিল্টার। ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হয়েছে? গিয়ারবক্স হাউজিং। কি বলেছে? গিয়ারবক্স হাউজিং। এটা কি গিয়ারবক্স হাউজিং? অটো গিয়ারবক্স হাউজিং। একটু বলা হয়েছে টেল কাউন্ট। কি বলছে? টেল কাউন্ট। এটা দাঁতের সম্পর্ককে টেল কাউন্ট বলা হয়। এখান থেকে কি ঢুকে? এক্সেল। এক্সেল ঢুকে। কি ঢুকে? এক্সেল ঢুকে। তাহলে এটাকে কি বলা হয়? টেল কাউন্ট। এটাকে কি বলা হয়? হাইড্রোলিক পাম্প। হাইড্রোলিক পাম্প। এটা কি? হাইড্রোলিক পাম্প। এখন হাইড্রোলিক পাম্পের কাজ কি? হাইড্রোলিক পাম্পের কাজ হচ্ছে হাইড্রোলিক থেকে প্রেসার তৈরি করা। প্রেসার তৈরি করা। তৈরি করলে আপনি কন্ট্রোলারে যাবে। কোথায় যাবে? কন্ট্রোলারে যাবে। কন্ট্রোলার লিভার ধরলে লিফট যে সিলিন্ডারে যাবে, মাল আপ করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি? লুকিং গ্লাস। লুকিং গ্লাসের কাজ কি? লুকিং গ্লাসের কাজ হচ্ছে যে পিছনের দিকে দেখানো। পিছনে দেখানো। আপনি যদি সামনে তাকাই যাচ্ছেন তাহলে পিছনের দিকে ফলো করতে গেলে লুকিং গ্লাসে অবশ্যই ইউজ করতে হবে। আর সাইডে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে তাহলে আপনি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন। এটা কি? সেলফ স্টার্টার। সেলফ স্টার্টারের কাজ কি? স্টার্ট দেওয়া, সেলফ স্টার্টারের কাজ গাড়ি কি স্টার্ট দেওয়া, ইঞ্জিন স্টার্ট করা। ইঞ্জিন স্টার্ট করা। এটাকে কি বলা হয়? স্পেয়ার ট্যাঙ্কি। স্পেয়ার ট্যাঙ্কি। স্পেয়ার ট্যাঙ্কির কাজ কি? প্রতিদিন স্পেয়ার ট্যাঙ্কির পানি দিতে হবে। পানি অবশ্যই দিতে হবে। এটা কি? উপর অংশটাকে এসি পাম্প বলা হয়। এসি পাম্প। নিচে এটাকে কি বলা হয়? এসি পাম্প, নিচেরটাকে ফিল্টার বলা হয়। ফিল্টার। ডিজেল ফিল্টার। ডিজেল ফিল্টার। এটা কি? ফুয়েল ফিল্টার বা ডিজেল ফিল্টার বলা হয়। উপর অংশটাকে এসি পাম্প বলা হয়। নিচের অংশটাকে ডিজেল ফিল্টার বলা হয়। তার নিচের অংশটা হচ্ছে সেন্সর। তার নিচের অংশটা হচ্ছে সেন্সর।
এটাকে কি বলা হয় এয়ার ক্লিনার বক্স এয়ার ক্লিনার বক্স এই জিনিসটাকে এয়ার ক্লিনার বক্স বলা হয় এটা কি সেলফ স্টার্টার মালামাল এই যে সেলফ স্টার্টার দেখানো খোলা মালামাল দেখানো হয়েছে এটা কি আর্মিসা কয়েল বেন্ডিসপিনিয়া কার্বন হোল্ডার পুরাটা কন্টাক্ট সুইচ পুরাটা কমপ্লিট করলে একটা সেলফ স্টার্টার পুরাটা কমপ্লিট করলে একটা সেলফ স্টার্টার এখন কি এটা কি ইন্ডিকেটর এটা কি ইন্ডিকেটর এটা কি ইঞ্জিন মাউন্টিং এটাকে কি বলা হয় ইঞ্জিন মাউন্টিং এটা এয়ার ক্লিনার ফিল্টার এটা এয়ার ক্লিনার ফিল্টার এয়ার ক্লিনার বক্সের ভিতরে ঢুকবে ঠিক আছে আর এটা এয়ার ক্লিনার ফিল্টার প্রতি 2 দিন পর পর একদিন পর পর আমরা অবশ্যই পরিষ্কার করতে হবে অবশ্যই পরিষ্কার করতে হবে হাওয়া দিয়ে ঠিক আছে এটা কি ফ্যান বেল এটাকে কি বলা হয় ফ্যান বেল এটা দাঁতি টাকাতে কি বলা হয়েছে দাঁতি ফ্যান বেল কি বলা হয়েছে দাঁতি ফ্যান বেল এটা কি ইঞ্জিনের মালামাল এটা হচ্ছে ক্যানন শেপ এটা হচ্ছে পিস্টন রিং গুলো এটা হচ্ছে ক্যানন শেপ এটা হচ্ছে হেড পাম্প ইঞ্জিন বোর্ড হেড পাম্প এটা কি ইঞ্জিন মালামাল ইঞ্জিনের ভিতরে মালামাল এখন আসেন আমরা এটা কি বলবে মাস্টার সিলিন্ডার এটা মাস্টার সিলিন্ডার কাজ কি ব্রেক করানো মাস্টার সিলিন্ডার কাজ হচ্ছে ব্রেকের প্রেসারটা দেওয়া ব্রেক হবে ব্রেক কন্ট্রোল করা মাস্টার সিলিন্ডার কাজ হচ্ছে কি ব্রেক কন্ট্রোল করা আমাদের ফকলিবে কোন চাকা ব্রেক থাকবে সামনে দুই চাকা ব্রেক থাকবে কয় চাকা ব্রেক থাকবে সামনে দুই চাকা ব্রেক থাকবে তাহলে আমরা ব্রেক শো আমরা সামনে দুই চাকা কি পাবো একটা ডাউন পাবো দুইটা ব্রেক শো পাবো দুই সাইডে চারটা ব্রেক শো থাকবে দুই সাইডে চারটা ব্রেক শো থাকবে এই ব্রেক শো যখন ব্রেকটা পাড়া দিবে তখন ব্রেক শোটা এইভাবে ছড়ায় ডানের সাথে ধরে যাবে ব্রেক হয়ে যাবে এটা হচ্ছে ইঞ্জিন ফুল একটা ইঞ্জিন কত সিসি ইঞ্জিন কত ধরনের পুরাটা কমপ্লিট ইঞ্জিনের মালামাল মালামাল ইঞ্জিনের পার্টস নতুন পার্টস গুলো ঠিক আছে তাহলে আমাদের এখানে এটাকে কি বলা হয়েছে চেম্বারের নিচে একটা ডগনাট আছে বরাবর কি আছে ডগনাট আছে ডগনাট দিয়ে আমরা অবশ্যই মোবিল ডগনাটটা লুজ দিতে গেলে কোন দিকে ইউজ করব সব সময় বাম দিকে ইউজ করব এই বাবা হাতে দিয়ে বাম দিকে দেখবেন বাম দিকে রেসটা মাথা ধাক্কা দিবেন খুলে যাবে ডান দিকে দিবেন না ডান দিকে দিলে ফেস কেটে যাবে আর টাইট হচ্ছে ডান দিকে বাম দিকে লুজ বুঝতে পারছেন জি স্যার তাহলে আমাদের এই যে ফকলিপির এটা হচ্ছে ফুল ফকলিপির একটা ইঞ্জিন কমপ্লিট ফুল ফকলিপির একটা ইঞ্জিন এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার এটা হচ্ছে কি এটা এয়ার ক্লিনার ফিল্টার এটা হার্ডি ফিল্টার এটা পাওয়ার অয়েল ফিল্টার এটা মোবিল ফিল্টার এটা ডিজেল ফিল্টার এটা ডায়নামা এটা ব্রেক শো এটা সেলফ স্টার্টার পুরাটা কমপ্লিট এখানে আছে ঠিক আছে এটাকে কি বলা হয় হেড এই যে উপর অংশটাকে হেড বলে এটাকে কি বলা হয় ক্যান শেপ এটা হচ্ছে ক্যাম শেপ এটা হচ্ছে কানেক্টিং এটা হচ্ছে মেইন দিকে এটা থার্স্ট ওয়াশার বুঝতে পারছেন তাহলে এটাকে কি বলবো আমরা ওভারহোলিং কিট এটাকে কি বলবো ওভারহোলিং কিটের ভিতরে হেড গ্যাসকেট হতে এভরিথিং সবকিছু থাকবে একটা ইঞ্জিন বাঁধাতে যে ফেকিং গুলো থাকে সবকিছু এখানে থাকবে তাইলে আমরা সবকিছু বুঝতে পাইছি জি আপনাকে বোঝাতে আমি সক্ষম হয়েছি ওকে তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সেন্টারে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা সব সময় যেখানে থাকেন না কেন আমাদের ভিডিওগুলা প্রতিদিন দেখবেন ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন একটা নাম পার্সন নাম ভুলে গেছেন কারণ আমাদের এখানে লেখা নাই সেক্ষেত্রে আমরা নামগুলো বলে দিলে আপনি ভিডিওতে দেখলে আপনার অভিজ্ঞতা পারবে এবং কি নামটা বুঝতে পারবেন এটা নামটা এটা বলছে আমি মুখস্থ করব মানে নিজেরা চেষ্টা করতে হবে আমরা নিজেরা প্রতিদিন কি করব ভিডিওটা যদি নতুন ভিডিও আপডেট দিই তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখবো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে বিশেষ করে বলছি বুঝতে পারছেন তারা যত দেখবেন তত অভিজ্ঞতা বাড়বে তত শিখবেন আমাদের নিউ মডেলের গাড়ি আসতে নিউ মডেলের ভিডিও হচ্ছে বুঝতে পারছেন জি তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারছি আচ্ছা আর আপনাদের যদি কোনো শিক্ষার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মাফ করে দেবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো প্রশ্ন করার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন আছে আপনাদেরকে আমরা সঠিক মতো ক্লাস করাই আপনাদেরকে যেটা আপনাদেরকে বলছি প্রতিদিন 3 ঘন্টা করে দিব প্রতিদিন 3 ঘন্টা করে গাড়ি চালাতে পারছি আর আমরা 3 দিনের ভিতরে কমপ্লিট করে দিব 3 দিনের ভিতরে না পেলে 4 দিন দিব 4 দিনে না পেলে 5 দিন দিব কিন্তু ফুল কমপ্লিট করার দায়িত্ব কার আমাদের কথার কাজে অ্যাকুরেট পাবেন আমাদের কথার কাজে অ্যাকুরেট পাইছেন কিনা আমাদের এখানে কখনো কোনো পাটপাড়ি পাইছেন জি না আপনারা দূর থেকে আসতে গেলে অনেক সময় অনেকজন প্রশ্ন করে আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করে ভাই আমরা তো প্রতারণা শিকার হলে
আরে ভাই এখানে আসা কোনো প্রতারণার শিকার নাই। আপনারা আসবেন, আসার পর ভোটার আইডি কার্ড জমা দিবেন, জমা দেওয়ার পর আমাদের দায়িত্ব হয়ে যাবে। আপনাদের গার্জিয়ানকে এখন জননী এন্টারপ্রাইজ, আপনাদের গার্জিয়ানকে জননী এন্টারপ্রাইজ। তো আপনারা আমাদের কাছে আছেন, আপনাদের এখন দেখাশোনার দায়িত্ব কার? আপনাদের, আমাদের। তো আপনাদের থাকার খাওয়ার কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ভিডিও হচ্ছে তা না, কিন্তু বলতে পারেন আপনারা। আর মানুষ অনেকজন বলে তাকে আসার পরে মানে অনেকজন মোবাইল হাতায় নিয়ে ওই হাতায় নিয়ে, কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনার নিঃসন্দেহে আসতে পারেন আমাদের এখানে জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টার, সাভার, আশুলিয়া, ঢাকা, টঙ্গাবাড়ি আমাদের ঠিকানা। আর স্পেশাল স্যার আমি আজকে আসলাম নতুন। হ্যাঁ, আপনার আছে নতুন স্টুডেন্ট, ভাই নাম ওসমান গনি। ওসমান গনি ভাই আমাদের মাঝে আসছেন। উনি কালকে থেকে অলরেডি ডিউটি করবে, আজকে অলরেডি মেইনটেনেন্স ক্লাস নিয়েছিলেন। জি স্যার, জি স্যার। বুঝতে পারছেন, আমার মেইনটেনেন্স ক্লাস করতেছে। তো আমরা আপনাদের কাছে অনেক কথা বলছি, ভুল ত্রুটি মাফ করে দিন। ওকে, আসসালামু আলাইকুম, Thank ভালো you, sir. থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।